আলোচ্য বিষয় হলো আলেমদের মর্যাদা। আলেমদের কি বলুন মর্যাদা, আলেমদের সম্মান কি, আলেমদের মর্যাদা কি। সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই আলেমরাই নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত। তাদেরকে আজকে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে, তাদেরকে আজকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে। এক একজনকে এক এক অপবাদ দিয়ে বছরের পর বছর কারাগারে আবদ্ধ করে রাখা হচ্ছে। সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করেই তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই তমসাচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন এই পৃথিবীতে মানুষ যেন আলোর দিশা পায়, আলোর পথ পায়, জান্নাতের পথ পায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে, গোষ্ঠীতে গোষ্ঠীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লক্ষ লক্ষ পয়গম্বরকে, নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে মানুষেরা আলোর পথ খুঁজে পায়, যাতে মানুষেরা জান্নাতের পথের দিশা খুঁজে পায়। কথা বলুন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্বনবী, আকা নামদার, তাজেদারে মদিনা, আরবের দুলাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে এই নবুয়তের ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। এখন নবী নাই, তাদের এই দায়িত্ব পালন করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই, কিন্তু আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, যেহেতু আমার পরে কোনো নবী নাই, আলেম ওলামা হলো আমার ওয়ারিস। সকলেই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বলেন, আলেম ওলামা কার ওয়ারিস? বলুন বলুন, আলেম ওলামা কার ওয়ারিস? সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, নবীদের স্থলাভিষিক্ত। কিন্তু সেই আলেমরা আজকে নির্যাতিত, সেই আলেমরা আজকে নিষ্পেষিত, সেই আলেমরা আজকে লাঞ্ছিত, সেই আলেমরা আজকে পদদলিত। সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলিমান, তোমরা আলেম হও। এক নম্বর কথা বলেছেন, হে মানুষেরা তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো তাহলে আলেমদের ছাত্র হও, আলেমদের সোহবতে যাও, আলেমদের সঙ্গে ওঠা বসা করো, আলেমদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। আলমার উমান আহাব্বা, আলেমদের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারো তাহলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে তোমার সম্পর্কটা যদি আলেমদের সঙ্গে হয়, সৎ বান্দাদের সাথে হয়, তাহলে তোমার হাসর নাসর হয়ে যাবে ভালো বান্দাদের সাথে, সৎ বান্দাদের সাথে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি না পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে তোমরা আলেমদের ছাত্র হয়ে যাও। আর এটাও যদি না পারো তাহলে আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে কি করো বলুন? আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো। কিন্তু আজকে একজন ধনী মানুষের বাড়ির কুকুরকে ঢিল ছুঁড়ে মারলে থানায় জিডি হয়, কিন্তু একজন আলেমকে অপমান করলে সে বিষয়ে কোনো পদক্ষেপ হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আলেমদের সম্মান দিতে হবে। আলেমদের কি দিতে হবে বলুন? সম্মান দিতে হবে। আলেমদেরকে ইজ্জত দিতে শিখতে হবে, কারণ আলেমরাই হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন।